বিসমিল্লাহির রহমানির রহিম। এসব গোত্রগুলোর উপর আমার প্রভাব বিস্তার করেছে। জনৈক গুপ্তচর হযরত খালিদুল্লাহ আনহুকে সূরত হাল রিপোর্ট প্রদান করে। তারা নিজ নিজ গোত্রের মহিলা এবং বাচ্চাদের ব্যাপারে উদ্বিগ্ন, ধন সম্পদের ব্যাপারেও চিন্তিত। কিসরার উপর তাদের আর ভরসা নেই, আর তারা এখন পুনরায় ন্যায়পরায়ণ নওশেরওয়ারের যুগের কথা স্মরণ করছে। আরেক দূত এসে বল, তারা বর্তমানে মাদানের স্বার্থে লড়তে রাজি নয়। তারা ভালোভাবে বুঝতে পেরেছে বনু তাগাল্লুব, নমর এবং আয়াদের মতো বড় বড় যুদ্ধবাজ গোত্রগুলোর পরিণতি কেমন ভয়াবহ হয়েছে। তারা আনুগত্য স্বীকার করার জন্য প্রস্তুত, আরেক দূত জানায়, কিন্তু এই শর্তে যে তাদের সঙ্গে ইনসাফ করতে হবে এবং রাজস্ব আদায় করতে গিয়ে তাদের নিঃস্ব এবং অভাবী করা হবে না। আল্লাহর কসম, তারা যা যা চাইবে আমরা তা পূর্ণ করব। হযরত খালিদুল্লাহ আনহু বলেন, কেউ কি তাদের এটা জানায়নি যে আমরা সাম্রাজ্য করায়ত্ত করতে এবং এখানকার মানুষদের গোলাম বানাতে আসিনি? ডাকো তাদের সকল গোত্রপ্রধানদের তলব করো। এক দুইজন ঐতিহাসিক লিখেন, হযরত খালিদুল্লাহ আনহু ইরাকের প্রত্যন্ত অঞ্চলের স্থানে স্থানে গেরিলা আক্রমণ চালিয়ে অত্র এলাকার সমস্ত গোত্রকে নিজের অনুগত বানিয়েছিলেন। তবে এ তথ্য সঠিক নয়। বাস্তবতা হলো সেটাই যা বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন। হযরত খালিদুল্লাহ আনহু মিত্রতার হাত বাড়িয়ে দিয়ে গোত্রগুলোকে এক পতাকা তলে এনেছিলেন। তবে এটা ঠিক যে তাদের আনুগত্য স্বীকারের পেছনে হযরত খালিদুল্লাহ আনহু এর ত্রাসও কাজ করেছিল। মরুঝড়ের মতো এই খবর সকল গোত্রে পৌঁছে গিয়েছিল, মুসলমানদের মাঝে এমন কোনো শক্তি আছে যার সামনে দুনিয়ার বিশাল থেকে বিশাল সেনাবাহিনীও দাঁড়াতে পারে না। ইরানীদের ব্যাপারেও গোত্রগুলো জেনেছিল যে প্রতিটি রণাঙ্গনে তারা মুসলমানদের হাতে পরাজয় বরণ করছে এবং ইসাইদেরকে তলোয়ারের মাথায় রেখে নিজেরা যান বাঁচাতে পলায়ন করছে। তাদের আরও মনে পড়ে যে ইরানিরা এখন নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করলেও প্রকৃতপক্ষে ইরানি শাসকরা তাদেরকে কেনা গোলামের মতো বানিয়ে রেখেছে এবং তাদের অধিকার হরণ করেছে। হযরত খালিদুল্লাহ আনহু মৈত্রী চুক্তি করে তাদের থেকে আনুগত্যের স্বীকৃতি নিয়েছিলেন এবং তাদেরই লোকজন হতে প্রশাসক নিযুক্ত করে রাজস্ব আদায় ইত্যাদি সরকারি কাজ আঞ্জামের দায়িত্ব প্রদান করেছিলেন। নিজস্ব ধর্ম পালনে তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। ফলে গোত্রগুলোর সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মুসলমানরা তাদের সুন্দরী নারীদের প্রতি চোখ তুলেও চায় না। হযরত খালিদুল্লাহ আনহু মৈত্রী চুক্তির মধ্যে এটাও অন্তর্ভুক্ত করেছিলেন যে মুসলমানরা তাদের জানমাল ও ইজ্জতের জিম্মাদার। ওয়ালিদের পুত্র এক গোত্রের বৃদ্ধ নেতা হযরত খালিদুল্লাহ আনহুকে সম্বোধন করে বলেন, ন্যায়পরায়ণ নওশেরওয়ার যুগেও এমন ইনসাফপূর্ণ শাসন জারি ছিল। অনেকদিন পর আমরা আবার তেমন যুগের দেখা পেলাম। হযরত খালিদুল্লাহ আনহু ফোরাত নদীর উপকূল অভিমুখী চলার পাশাপাশি উত্তর দিকেও অগ্রযাত্রা অব্যাহত রাখেন। সামনে ইরাকের সীমান্ত এলাকা শেষ হয়ে রোমীয়দের সাম্রাজ্য শুরু হয়েছিল। তখন সিরিয়া ছিল রোমীয়দের অধীনে। হযরত খালিদুল্লাহ আনহু দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এই চ্যালেঞ্জ ছিল তার জন্য অত্যন্ত বিপদসংকুল। এমন হওয়ার সম্ভাবনা ছিল যে এই চ্যালেঞ্জ তাদের সকল বিজয়কে ধূলিসাৎ করে দেবে। অবস্থা দৃষ্টে এটাই মনে হয় যে একের পর এক বিজয়ের নেশা হযরত খালিদুল্লাহ আনহু এর মাথা খারাপ করে দিয়েছে, কিন্তু বাস্তবে ব্যাপারটি এমন ছিল না। ঐতিহাসিকরা লিখেছেন, হযরত খালিদুল্লাহ আনহু আগে পিছে সবকিছু নিয়ে ভাবতেন। চিন্তা ভাবনা না করে তিনি এক পাও আগে বাড়তেন না। খোদার কসম, আমরা মদিনাকে জরথুস্ট্রের পূজারীদের হাত থেকে নিরাপদ করেছি। হযরত খালিদুল্লাহ আনহু তার সালাদের উদ্দেশ্যে বলেন, এখন এমন কোনো আশঙ্কা নেই যে তারা আমাদের খেলাফতের রাজধানীতে আক্রমণ করবে। এটা কি আল্লাহর দয়া নয় যে ইরানিরা এখন নিজেদের রাজধানী রক্ষার চিন্তায় উদ্বিগ্ন? সালার কাকা বিন আমর বলেন, তারা এখন আরব পানে চোখ তুলতেও ভয় পাবে। তাই বলে সাপ এখনো মরেনি। হযরত আনহু বলেন, যদি আমরা এখানে ক্ষান্ত দিয়ে চলে যাই তাহলে কিসরার ফৌজ আবার দাঁড়িয়ে যাবে এবং হস্তচ্যুত এলাকা পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালাবে। তাদের এমন সম্ভাবনার পথ আমাদের রুদ্ধ করে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি এই দিকটা চিন্তা করে দেখেছেন যে অগ্নিপূজারীদের পাশেই রোমীয়দের অবস্থান? যদি রোমীয়দের বুদ্ধিজ্ঞান থাকে তাহলে ইরাকে সৃষ্ট আমাদের উদ্ভূত পরিস্থিতি হতে তারা ফায়দা তুলবে। তারা বসে থাকবে না, সামনে চলে আসবে। তখন তারা যদি সফলকাম হয় তাহলে আরবের জন্য সেই আশঙ্কায় আবার দেখা দিবে যা ইতপূর্বে জরথুস্ট্রের পূজারীদের থেকে ছিল। হযরত খালিদুল্লাহ আনহু মাটিতে আঙুল ধারা রেখা টেনে তা সালারদের জানান যে রোমীয়দের আগমনের সম্ভাব্য পথ কোনটি, পক্ষান্তরে সেই স্থানটি কোথায় যা অধিকার করে আমরা তাদের আগমনের পথ বন্ধ করতে পারি। সেই স্থানটি ছিল ফারাজ। এই স্থানটি ফোরাত শহরের পশ্চিম উপকূলে অবস্থিত ছিল। সেখানে ছিল রোম ও পারস্যদের অর্থাৎ সিরিয়া ও ইরাকের পরস্পর সীমান্তবর্তী এলাকা। ইরাকের বেশিরভাগ এলাকা এসে গিয়েছিল মুসলমানদের করতলে।
এই এলাকাটি ছিল বিপজ্জনক। ফারাজ হতে স্থলবেদ ছাড়াও রোমিও বা পারস্যরা জলপথেও অবলম্বন করতে পারত। প্রখ্যাত ইউরোপিয়ান ঐতিহাসিক লেনপোল লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শুধু রণাঙ্গনে আজব চাল চেলে শত্রুকে পরাজিত করার ওস্তাদ ছিলেন না, বরং সামরিক চিন্তা চেতনা এবং উন্নত পরিকল্পনাও তার মধ্যে বিদ্যমান ছিল। তার দৃষ্টি ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। ভবিষ্যতে দেখা দিতে পারে এমন আশঙ্কাও তিনি আগেভাগে অনুমান করে ফেলতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ফারাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন সৃষ্ট একটি আশঙ্কা সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। তার চিন্তাও তখন পর্যন্ত এটা আসেনি। তিনি চতুর্দিক হতে শত্রুর ঘেরার মধ্যে পড়ে যেতে পারেন। রোমকশাহী দরবারে একটি আওয়াজ ক্রমে উচ্চকিত হচ্ছিল, যা স্পষ্ট জানান দিচ্ছিল যে কোনো মহাবিপর্যয় ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে। রোম সম্রাটের সামনে রোমীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বসা ছিলেন। খবর পাওয়া গেছে মুসলিম বাহিনী ফারাস পর্যন্ত পৌঁছে গেছে, তবে এটা জানা সম্ভব হয়নি যে তাদের অভিপ্রায় কি। তারা কোনো ভালো নিয়তে আসেনি। পার্সিকদের সম্পর্কে আপনি কোনো খবর জানতে পেরেছেন? মাদায়েন ছাড়া তাদের কাছে আর কিছু নেই। তাহলে আর আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। মুসলমানরা আমাদের দেশে ঢুকে আক্রমণ করার পূর্বে তাদের উপর আমাদের হামলা করা দরকার। তোমার থেকে বড় গর্ধব আমাদের বাহিনীতে আর আছে? তুমি কি শোনোনি যে পারস্য বাহিনী এবং তাদের মিত্র হাজার হাজার ইসাইকে মুসলিম বাহিনী প্রতিটি রণাঙ্গনে শুধু পরাস্তই করেনি, বরং তাদের খ্যাতিমান জেনারেল এবং হাজার হাজার সিপাহীকে হত্যা করেছে? আপনি ঠিকই বলেছেন। এখন এটা ভেবে দেখা জরুরি হয়ে পড়েছে যে মদিনাবাসীদের সমর পদ্ধতি কেমন। এটা দেখা অবশ্যই জরুরি। তারা যেভাবে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে অধিক সংখ্যক প্রতিপক্ষ সৈন্যদের পরাস্ত করে শেষ করে দিচ্ছে, নিশ্চয়ই এর পেছনে তাদের বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ থেকে থাকবে। আমরাও পারস্য সৈন্যদের বিরুদ্ধে লড়েছি, যদিও এটা ঠিক যে সে যুদ্ধে আমরা তাদের পরাজিত করেছিলাম, কিন্তু সেখানে জয়ের বড় কারণ ছিল আমাদের বাহিনী তাদের থেকে বেশি ছিল। এখন সবাই আমার সিদ্ধান্ত শোনো। আমরা পার্সিকদের সঙ্গে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়ব। পার্সিকদের সঙ্গে নিয়ে? আমাদের একথা ভুলে যাওয়া কি ঠিক হবে যে পার্সিকদের সঙ্গে আমাদের শত্রুতা রয়েছে এবং ইতোপূর্বে আমাদের পরস্পরের যুদ্ধও হয়েছে? হ্যাঁ, এখন আমাদের এটা ভুলে যেতে হবে। মুসলমানরা তাদের এবং আমাদের সম্মিলিত শত্রু। এমন শত্রুকে পরাজিত করতে শত্রুদের সঙ্গে মৈত্রীত্বের সম্পর্ক করা বিচক্ষণতার পরিচয় হয়ে থাকে। আমরা পার্সিকদের মতো ঠকতে চাই না। পার্সিকরা আমাদের সঙ্গে মিত্রতার বন্ধনে এগিয়ে এলে তাদের সঙ্গে ইসাই গোত্রগুলো চলে আসবে। সিদ্ধান্ত মোতাবেক রোমীয় দূত বন্ধুত্বের বার্তা নিয়ে মাদায়েন গেল। অগ্নিপূজারীদের দুহাত বাড়িয়ে বক্ষ পেতে তাকে স্বাগতম জানায়। উপঢৌকন আদান প্রদান হয়। দূতের উপস্থিতিতেই চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয়। পার্সিকদের এছাড়া গত্যন্তর ছিল না। রাজমুকুট আর সিংহাসন তাদের হস্তচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তারা চাইছিল যে কোনোভাবে মাদায়েন রক্ষা পাক। তাই তারা পরন্ত বিকেলে এসে রোমীয়দের পয়গামকে গায়েবী মদত মনে করে লুফে নেয় এবং যেনতেন শর্তে চুক্তি করতে রাজি হয়ে যায়। মাদায়েনের দরবার হতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসাই গোত্রপ্রধানদের ডেকে পাঠানো হয়। তারা ছিল বনু তাগাল্লুব, বনু নমর এবং বনু আয়াদ নামক ওই তিন গোত্র, যারা ইতোপূর্বে মুসলমানদের হাতে মার খেয়ে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, মাদায়েনের শাহী ফরমান পেয়ে গোত্রপ্রধানরা মাদায়েন এসে পৌঁছে। তারা তাদের নিহত হাজার হাজার সদস্যদের হত্যার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিল। ইসলামের প্রচার প্রসার রোধ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। অথচ এসব গোত্রদের মধ্যে যারা যোদ্ধা ছিল তারা ইতোপূর্বে মুসলমানদের হাতে মারা গিয়েছিল। যুবক শ্রেণীর সংখ্যা ছিল খুবই কম। বেশিরভাগ লোক ছিল আদা বয়সী ও পৌর। ফারাজ অভিমুখে রওনা হওয়ার ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যক্তিগত রায়। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কেবল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু এর এই আশাও ছিল না যে মুসলিম ক্ষুদ্র বাহিনীটি শক্তিধর পারস্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে টিকে থাকবে এবং তাদের পরাজিত করবে। কিন্তু আমিরুল মুমিনিন এত বেশি চ্যালেঞ্জ নিতে চান না যে বছরের পর বছর ধরে অবিরত লড়াই করে আরেকটি পরাশক্তি রোমীয়দের বিরুদ্ধে লড়াই করা হবে। কারণ রোম সৈন্যরা পারস্যের সৈন্যদের তুলনায় গুণগতভাবে ভালো ছিল। এই সিদ্ধান্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সম্পূর্ণ একার ছিল যে ফারাজ গিয়ে রোম এবং পার্সিকদের সীমান্ত পথ আটকে দিবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত বসে থাকার মতো সালার ছিলেন না। পাশাপাশি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরীতির ঘোর সমর্থক ও ভক্ত ছিলেন। আর তা হলো শত্রুর মাথায় চড়ে বসা। শত্রুদের পক্ষ হতে আক্রমণের আশঙ্কা হলে
তাদের হামলার অপেক্ষায় বসে না থাকা, বরং আক্রমণ করার আগেই তাদের উপর হামলা করা। হযরত খালিদ আনহু নিজের মধ্যে জিহাদি জোশ 100% জাগ্রত করে রেখেছিলেন। হযরত খালিদ আনহু এর গোয়েন্দারা যখন তাকে রোম পারস্যের আতাত ও তাদের সমাজোন্নয়নের কথা তথ্য জানায়, তখন তারা চেহারা এতটা গুরুগম্ভীর হয়ে যায় যা ইতোপূর্বে খুব কমই দেখা গেছে। তিনি অনুধাবন করেন যে রোম পারস্য দু বাহিনীর মাঝখানে তিনি চলে এসেছেন। একদিকে রোম বাহিনী আর অপরদিকে পারস্য বাহিনী, তাদের সঙ্গে ইসাই গোত্রের লোকেরাও ছিল। হযরত খালিদ আনহুয়ের সৈন্য সংখ্যা হ্রাস পেয়েছিল, কেননা প্রত্যেক বিজিত এলাকায় তাকে বেশ কিছু সৈন্য সংখ্যা রেখে আসতে হয়। একদিকে ছিল বিদ্রোহের আশঙ্কা, তেমনি ছিল অগ্নিপূজক পার্সিকদের পক্ষ হতে জবাবি হামলার সম্ভাবনা। হযরত খালিদ আনহু 12 হিজরি রমজান মাসের শেষ সপ্তাহে ফারাজ গিয়ে পৌঁছান। তখন মুজাহিদ বাহিনী ছিল রোজাদার। মুসলিম বাহিনী ফোরাত নদীর এক পারে তাঁবু স্থাপন করে অবস্থান নেয়। ঠিক অপর পারে অবস্থান গ্রহণ করে রোম, পারস্য ও ইসাই বাহিনী। উভয় পারে সর্বক্ষণ সান্ত্রী পাহারারত ছিল। টহলরত সান্ত্রীরা ঘোড়ায় চেপে নদীর কুল দিয়ে টহল করে ফিরছিল। হযরত খালিদ আনহু নিজেও নদীর গা ঘেঁষে দূর দূরান্ত পর্যন্ত পায়চারি করতেন এবং শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। একদিন সন্ধ্যায় রোম ও ইরানীদের তাঁবুতে হইচই পড়ে যায় এবং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এর কারণ এই ছিল যে মুসলিম শিবির হতে একটি আওয়াজ হয়েছিল এবং আনন্দ সঙ্গীত বেজেছিল। সৈন্যরা মহড়া চালাচ্ছিল, কিন্তু শত্রুপক্ষ এটাকে যুদ্ধের সূচনা মনে করে। পর্যবেক্ষণের জন্য তাদের সালার ও অন্যান্য সামরিক কর্মকর্তারা ফোরাতের তীরে ছুটে আসেন। তাদের অশ্ব জিন ছাড়াই বাধা। শত্রুদের কেউ জোর আওয়াজে বলে তারা প্রস্তুত অবস্থানে নয়। আরেকজন মন্তব্য করে, ওই যে দেখো। আরেকজন বলে, আকাশপানে চেয়ে দেখো, মুসলমানরা ঈদের চাঁদ দেখেছে। আজকের রাত এবং কাল সারাদিন তারা আনন্দ উৎসব করবে। পরদিন মুসলমানরা হইচই করে ঈদ উল ফিতরের খুশি উদযাপন করে। এই খুশিতে বিভিন্ন বিজয়ের আনন্দও সামিল ছিল। মুসলমানরা ঈদের নামাজ পড়তে দাঁড়ালে নদীর কূলে এবং মুসলিম শিবিরের আশেপাশে সান্ত্রী বাড়িয়ে দেওয়া হয়, যাতে শত্রুরা নামাজের অবস্থায় আক্রমণ করতে না পারে। সম্মানিত মুজাহিদগণ, হযরত খালিদ আনহু নামাজের পর মুজাহিদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। নামাজের পর আপনারা এমনভাবে খুশি উদযাপন করবেন যাতে দুশমনরা বোঝে যে মুসলমানদের কোনো ধরনের আশঙ্কা নেই এবং তারা নিজেদের বিজয়ের ব্যাপারে পূর্ণ বিশ্বাসী। নদীর তীরে গিয়ে আনন্দ উৎসব করুন। যেভাবে আপনারা শত্রুদের উপর নিজেদের তলোয়ারের প্রভাব বিস্তার করেছেন, ঠিক সেভাবে আনন্দ ফুর্তি দ্বারা তাদের মনে ত্রাস সৃষ্টি করে দিন। কিন্তু বন্ধুগণ, একথা ভুলবেন না যে আপনারা আল্লাহর পক্ষ হতে আগত একের পর এক কঠিন পরীক্ষায় লিপ্ত। কিন্তু এবার আপনাদের সামনে সবচেয়ে কঠিন দুই পরাশক্তি। তাদের সঙ্গে আছে ইসাইদের মদদ। আমি জানি দৈহিকভাবে আপনারা যুদ্ধের উপযোগী নন, কিন্তু আল্লাহ পাক আপনাদের যে আত্মিক শক্তি দিয়েছেন তা দুর্বল হতে দিবেন না, কারণ আপনারা ওই শক্তি বলেই শত্রুদের উপর বিজয় হয়ে আসছেন। আমি বলতে পারি না যে আগামীকাল কি হবে। যে কোনো ধরনের কুরবানির জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ আপনাদের সহায় হন। হযরত খালিদ আনহুর কথা শেষ করতেই মুজাহিদ বাহিনী এমন নারাধ্বনি দেয় যে তাদের নারাধ্বনিতে আসমান জমিন কেঁপে ওঠে। অতঃপর সকলে জায়নামাজ ছেড়ে আনন্দ ফুর্তি করতে করতে নদীর তীরে যায়। সেখানে তারা অশ্ব ছোটাছুটিও করায়। বিভিন্নভাবে পুরো দিন আনন্দ উৎসব করে কাটায়। হযরত খালিদ আনহুর সালারদের এই ধারণাই ছিল যে তিনি হয়তো গেরিলা আক্রমণের কথা ভাবছেন। অনেকদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও হযরত খালিদ আনহু সালারদের জানান না যে তিনি কি করতে চান। ইতোমধ্যে 1 মাস পেরিয়ে যায়। উভয় পক্ষ সামনাসামনি অবস্থানরত ছিল। অবশেষে হযরত খালিদ আনহু তার সালারদের পরামর্শ, প্রস্তাব এবং করণীয় ঠিক করার জন্য ডেকে পাঠান। আমার বন্ধুগণ, হযরত খালিদ আনহু বলেন, হয়তো আপনারা ভেবে থাকবেন যে এখানেও গেরিলা আক্রমণ চালানো হবে, কিন্তু আপনারা দেখছেন যে এখানকার পরিস্থিতি গেরিলা আক্রমণের অনুকূলে নয়। শত্রুদের সংখ্যা অনেক বেশি। আমরা সদা সংখ্যার স্বল্পতা নিয়ে লড়েছি, কিন্তু এখানে আমাদের সামনে নদী অন্তরায়। শত্রুরা এই নদী হতে ফায়দা নিতে পারে। আপনারা দেখেছেন যে শত্রুরা সংখ্যায় অনেক হওয়া সত্ত্বেও তারা আমাদের উপর আক্রমণ করছে না। এতে পরিষ্কার বোঝা যায় তারা খুবই সতর্ক। আমাদের জন্য ভালো এটাই যে তাদের সতর্কতার দীর্ঘ আমরা আরো বাড়িয়ে দিব এবং আগে আক্রমণ করব না। আমি চাচ্ছি যে তারা আগে হামলা করুক। যদি আপনারা নতুন কোনো পরামর্শ দিতে চান তাহলে আমি তা নিয়ে ভাবব এবং ভালো বুঝলে তদনুযায়ী আমল করব। প্রায় সকল সালারগণ সর্বসম্মতভাবে বলেন,
অবশ্যই আমরা আগে হামলা করব না, বরং এখানে থেকে এমন সব পরিস্থিতি সৃষ্টি করব যাতে শত্রুরা নদী পেরিয়ে এপারে আসে। কিছুক্ষণ পর্যন্ত সালারগণ আলোচনা পর্যালোচনা করেন এবং একটি সিদ্ধান্তে একমত হয়ে যান। সেদিন থেকেই ওই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি সেনাবহর যুদ্ধ সাজে সজ্জিত হয়ে নদীর কূল ঘেঁষে রওনা হয়ে যায়। এতে শত্রুরা মনে করে মুসলমানরা বুঝি কোনো মহড়া চালাচ্ছে, ফলে তারাও এ ধরনের মহড়া চালানোর বন্দোবস্ত করে। উদ্দেশ্যমূলক এই মহড়ার ধারা 15-16 দিন যাবৎ চলতে থাকে। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, মুসলমানদের এ ধরনের মহড়ায় রোমীয়রা অস্থির হয়ে ওঠে। যারা ইতিপূর্বে কোনো ময়দানে মুসলমানদের বিরুদ্ধে লড়েনি, তাদের সেনাপতিদের মাথায় এই চিন্তা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে মুষ্টিমেয় সৈন্যরা ইরানিদের মতো বীর সেনানীদের পর্যদস্ত করে ছেড়েছে, তারা নিশ্চয়ই এমন কোনো বিশেষ আক্রমণ পরিচালনায় পারদর্শী যা তারা ছাড়া অন্যদের পক্ষে বোঝা অসম্ভব। পূর্বে বলা হয়েছে যে হযরত রাদিয়াল্লাহু আনহু শত্রুদের মনোবলে চির ধরাতে খুবই পারঙ্গম ছিলেন। মানসিকভাবে শত্রুদের কোণঠাসা করতে তার জুড়ি ছিল না। উদ্ভূত পরিস্থিতিতেও হযরত রাদিয়াল্লাহু আনহু রোমক বাহিনীকে দোদুল্যমান অবস্থায় নিক্ষেপ করে তাদের মানসিকভাবে এমনভাবে পঙ্গু করে দেন যে বর্তমানে কোন অবস্থা চলছে এবং এহেন অবস্থায় তাদের করণীয় কি তা তারা নির্ণয় করতে পারছিল না। 634 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি, 12 হিজরির 15 জিলকাদ, মুসলিম বাহিনীর দীর্ঘমেয়াদী সামরিক মহড়ার জবাবে রোমক বাহিনী মহড়া চালাতে চালাতে এত অস্থির হয়ে পড়ে যে তাদের জনৈক সেনাপতি নদীর কিনারায় দাঁড়িয়ে জোর আওয়াজে মুসলমানদের উদ্দেশ্যে বলে, তোমরা নদী পেরিয়ে এপারে আসবে নাকি আমরা নদী পেরিয়ে ওপারে আসব? যুদ্ধ করতে চাইলে মুখোমুখি হও। আমাদের সংখ্যা খুবই সীমিত। হযরত রাদিয়াল্লাহু আনহু লোক মারফত ঘোষণা করিয়ে দেন, আমাদের ভয় করো কেন? তোমাদের সংখ্যা এত বেশি যে জিজ্ঞাসা করা ছাড়াই তোমাদের এপারে আসা উচিত। তাহলে ঠেলা সামলাও। শত্রুবাহিনীর পক্ষ হতে উচ্চকিত আওয়াজ শোনা যায়, আমরা আসছি। শত্রুরা নদী পার হতে শুরু করে। হযরত রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে নদীর পার হতে কিছুটা দূরে সরিয়ে এনে সৈন্য বিন্যাস করেন। বরাবরের মতো এবারও তার বাহিনী 3 গ্রুপে বিভক্ত ছিল। হযরত রাদিয়াল্লাহু আনহু নিজে ছিলেন মধ্যম বাহিনীতে। সমর বিশেষজ্ঞগণ লিখেন, হযরত রাদিয়াল্লাহু আনহু শত্রু বাহিনীর জন্য এত বেশি স্থান খালি করে দেন যাতে শত্রুদের সকলেই সেখানে সমবেত হতে পারে এবং তাদের পশ্চাতে থাকে নদী। শুধু তাই নয়, হযরত রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে আরো সরিয়ে নেন এই উদ্দেশ্যে যাতে শত্রু বাহিনীর পেছনেই নদী না পড়ে, তাহলে পেছনের দিক থেকে তাদের সংরক্ষিত হয়ে যাবে। তাই তিনি সৈন্যদের আরো সরিয়ে নেন যাতে শত্রু বাহিনীর পেছনে নদীর আগে কিছু স্থান খালি থাকে, যাতে প্রয়োজনে সেদিক দিয়েও আক্রমণ করা যায়। যখন শত্রু বাহিনীর সকলেই নদী পেরিয়ে এপারে চলে আসে, তখন রোমীয় জেনারেলরা পারস্য বাহিনী ও ইসাইদের পৃথক পৃথক দলে বিভক্ত করে। রোমীয় জেনারেলরা এই পক্ষে এই যুক্তি দেখায় যে এই বিভক্তির দ্বারা সহজেই জানা যাবে কারা কেমন লড়েছে, পলায়নপর গোত্র কারা তাও চিহ্নিত হয়ে যাবে। এই বিভক্তির ফলে রোমীয়রা সম্পূর্ণ পৃথক হয়ে যায়। মাদায়েন বাহিনীও ছিল পৃথক। ইসাই গোত্রগুলো মাদায়েন বাহিনী হতে আলাদা হয়ে যায়। এমনকি এক গোত্র আরেক গোত্র হতেও পৃথকভাবে অবস্থান গ্রহণ করে। রোমীয় জেনারেলরা ঐতিহাসিকদের মতে এই বিভক্তি এই উদ্দেশ্য করেছিল যে তাদের এই বিভক্তির জবাবে মুসলিম বাহিনীকেও ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত হতে হবে, ফলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই বিচ্ছিন্নতার সুবাদে খুব সহজেই তাদের পরাস্ত করা যাবে। আমার বন্ধুগণ, হযরত রাদিয়াল্লাহু আনহু শত্রুদের এভাবে বিভক্ত হতে দেখে সালাদের ডেকে পাঠান এবং তারা উপস্থিত হলে তাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর কসম, হয়তো শত্রুরা বোকা নতুবা আমাদের বোকা মনে করেছে। আপনারা কি দেখছেন না যে শত্রুরা কিভাবে নিজেদের ছড়িয়ে দিয়েছে? শত্রুরা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। ইবনে ওয়ালিদ সালার কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের মতো আমাদেরও বিক্ষিপ্ত হতে হবে। অতঃপর এক একজনের মোকাবেলা 10 জনের সঙ্গে হবে। মাথায় বুদ্ধি দানকারী আল্লাহ তাআলা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মুখোমুখি হয়ে লড়াই করব না। অশ্বারোহী বাহিনীর সালার শুনুন। এখনই অশ্বারোহী বাহিনী দুভাগে ভাগ হয়ে শত্রুদের ডানে বামে চলে যাবে। পদাতিকরাও তাদের সঙ্গে থাকবে। ডানে বামে গিয়ে পশ্চাতে যাওয়ার চেষ্টা করবে। আমি স্বীয় বাহিনীর সঙ্গে শত্রুদের সামনে থাকব। চতুর্দিক হতে শত্রুদের উপর জোরদার আক্রমণ করুন। শত্রুরা এখনো লড়াই করার জন্য তৈরি হয়নি। চারদিক থেকে শত্রুদের উপর এমনভাবে আক্রমণ করুন যাতে তাদের ভাগবিন্যাস লণ্ডভণ্ড হয়ে যায়। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। রোম, ইরান ও ইসাইরা দলে দলে বিভক্ত হলেও তখন পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। ইতিমধ্যে হযরত রাদিয়াল্লাহু আনহুর ইশারায় মুসলিম বাহিনী চতুর্দিক হতে তাদের উপর একযোগে হামলা চালায়। আক্রমণের পাশাপাশি
যখন শত্রুদের উপর চতুর্দিক হতে তীর বর্ষিত হতে থাকে, তখন ছড়িয়ে পড়া বিভক্ত দলগুলো ক্রমেই ভেতর দিকে আসতে থাকে। চারপাশের সৈন্যরা ক্রমে সরে আসায় মূল রণাঙ্গনে এত সৈন্যের সমাগম হয় যে চরম ভিড়ের অবস্থার জন্ম দেয়। ফলে অতি সহজেই মুসলিম অশ্বারোহী বাহিনীর সংখ্যা স্বল্পতা সত্ত্বেও শত্রুদের ঘিরে ফেলে। রণাঙ্গন সংকুচিত হয়ে ক্রমেই এত ভিড় ও চাপাচাপের অবস্থার সৃষ্টি হয় যে অশ্বগুলোকে এদিক ওদিক ফেরানোর স্থান সংকুলান হয় না। ইরানি ও ইসাইরা প্রথম থেকে মুসলমানদের ভয়ে ভীত ছিল। তারা মুসলমানদের হাতে চরম মার খেয়ে আত্মরক্ষা করতে পালানো বা পিছু হটার পন্থায় রোম বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়ে। এতে করে সেখানেও মানবজাত সৃষ্টি হয়। রোমীয়দের স্থান সংকুচিত হয়ে যাওয়ায় তারাও পূর্বের মতো স্বাধীন ও স্বাচ্ছন্দ্যে লড়তে পারে না। জটলা যতই বাড়তে থাকে, অশ্বারোহী বাহিনী অশ্বে চেপে তাদের প্রতি আক্রমণের মাত্রা ততই বৃদ্ধি করে। অশ্বারোহী বাহিনীর তীর বৃষ্টির মুখে শত্রুরা আরও সংকুচিত হয়ে যায়। যখন চতুর্দিকের বিক্ষিপ্ত শত্রু সৈন্য এক স্থানে এসে আত্মরক্ষার প্রচেষ্টায় অবতীর্ণ হয়, ঠিক তখনই পদাতিক মুজাহিদ বাহিনী শত্রুদের পেছনে চলে যেতেও সক্ষম হয়। পদাতিক বাহিনী ঝাঁপিয়ে পড়লে তারাও বজ্রের মতো তাদের উপর পতিত হয়। হযরত আনহু একসঙ্গে সব ইউনিটকে আক্রমণে পাঠান না, পর্যায়ক্রমে এক একটি দল আক্রমণে অংশ নেয়। হযরত আনহু এ যুদ্ধে এমন চাল চালেন যে রণক্ষেত্রে যুদ্ধ চলছিল না, চলছিল রোম পারস্য ও ঈসাইদের উপর গণহত্যা। এক পর্যায়ে রোমীয়রা আত্মরক্ষামূলক লড়াই করার চেষ্টা করে, কিন্তু রণাঙ্গন তাদের আহত সৈন্য ও মরা লাশ দ্বারা ভরে গিয়েছিল। চোখের সামনে সাথী সৈন্যদের এভাবে কাতরাতে ও মরতে দেখে অবশিষ্ট সৈন্যদের মনোবল ভেঙে যায়। তারা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করতে থাকে। পশ্চাদাপন করো, হযরত আনহু নির্দেশ দেন, পলায়নপর সৈন্যদের পশ্চাদাপন করো, একজনও যেন যান নিয়ে পালাতে না পারে। মুজাহিদ বাহিনী পলায়নপর সৈন্যদের পশ্চাদাপন করে তাদের তীর এবং বর্ষা দ্বারা বধ করতে থাকে। এভাবে একসময় যুদ্ধ শেষ হয়ে যায়। প্রায় সকল ঐতিহাসিক লিখেছেন যে এ যুদ্ধে 1 লাখের মতো রোম, পারস্য ও ইসাইরা নিহত হয়। একটি বিরাট সম্মিলিত বাহিনী খতম হয়ে যায়। মুসলমানদের সংখ্যা 15,000-এর থেকে বেশি ছিল না। হযরত আনহু 10 দিন রণাঙ্গনেই থাকেন। তিনি অত্যন্ত দ্রুততার সাথে সেখানকার ব্যবস্থাপনা ঢেলে সাজান। একটি ইউনিট সেখানে রাখেন এবং 634 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি মোতাবেক 12 হিজরির 25 জিলকদ অবশিষ্ট সৈন্যদের হীরা অভিমুখে যাত্রা করার নির্দেশ দেন।